করেছে দান শুনেছেন যত ভক্তজন যে আমার ভাগবত শ্রবণ করলে মানুষের মুক্তি হয়। আমার হাতে লেখা ছিল সেই কথা বলে গেল, কারণ বেদব্যাস লিখেছে ভাগবতে মানুষের মুক্তি। যদি ভাগবত শ্রবণ করে ভক্তি করে ভাগবতের উপরে, তাহলে সেই ভক্তিতে ভক্তের মুক্তি হয়। তা আমার কথা নিয়েও মানুষের যে পিতৃসত্তা ধারণ করতে হয়, সাধক এই কথা কয়, যদি সেই পিতৃসত্তা নষ্ট হয় অকালে তার মৃত্যু হয়, সে গোবিন্দের চরণে পৌঁছাতে পারে না। জবাব দিও, তাহলে তোমার ভাগবতে কি করে? সাংঘাতিক কঠিন প্রশ্ন। ভাগবতে যদি মুক্তি দেবে, আবার শাস্ত্রে বলেছে বা সাধকে বলেছে মানুষের কাছে পিতৃসত্তা যার নষ্ট হবে সে গোবিন্দকে দেখতে পাবে না। তাহলে ভাগবত শুনে লাভটা কি? আমি বলি তোমার ঠাই আপন সত্তা নষ্ট হলো, ভাগবত শ্রবণ করলে তার মুক্তি হবে। আমি একেবারে ব্যাখ্যা দিয়ে বুঝাতে চাই, কিন্তু তুমি যে বুঝবা না, তোমার মাথায় যে সে বোঝার জায়গা বুঝে গেছে তা আমি জানি, গ্রেমেটার তোমার নাই। আর যার গ্রেমেটার লস হয় সে কিন্তু ভীষণের দিক কাটে, সে মাথা ঠিক থাকে না, তার কোনো সময় পাগল তারে কয়। আপনারা লক্ষ্য করে দেখবেন, আমি বলি সবার কাছে যেমন ডাব নারিকেল হয় গাছে, নারকেল গাছে নারকেল হয় না? হয়। ছোট অবস্থায় ডাব নারিকেল কয় না? আমাদের দেশে কয়, আর বড়লি তো কয় জুন হয়ে গেছে বাকি। এক দেশের বলি আর এক দেশের গালি। আমাদের দেশের ভাষায় দেশে ব্যতিক্রম হতেই পারে, একটা আঞ্চলিক ভাষা থাকে, কারণ আমাদের কবি গানেতে তো সাধু চলিত মিশ্রণ। এই জন্য অনেক সময় আমার ভাষা বলতে পারেন একটু অন্যরকম হচ্ছে, হতেও পারে। এখন ওই ডাব নারিকেল পেড়ে আর দামিয়া হাতে যদি কাটেন ভালো করে, দেখবেন এই মুখ দিয়ে কবজার সাথে হিমকি মেরে কিছু জল বেরিয়ে যায়। যাই সত্যি কথা বলছি, ওইটা কাটার জন্য যখন ওই দা দিয়ে দাঁড়াগা দিয়ে কব দেবেন, ফিসকি মেরে বেরিয়ে যাবে। ফিসকি মেরে বাড়তে হবে না? হবে। শুনে সবাই হবেন খুশি। ওই ডাব নারিকেলের ভেতরে যতটুকু জলের প্রয়োজন থাকে তার চাইতে থাকে একটু বেশি। ওই বেশিটুকু বেড়ে যায়, তবু কিন্তু ওটা পরিপূর্ণ হয়, কমে না, পরিপূর্ণই থাকে, ওইটুকু বেশি থাকে। কেন? চিন্তা করবেন, নারী নরে ওই জলের চাপে কিন্তু আস্তে আস্তে ওই নারকেলটা বড় হয় বা বাড়ে, ওর ভিতরে চাপ দেয় তাই বাড়ে। প্রত্যেকটা মানুষের ভিতরে তাই পিতৃসত্তা স্পর্শ যেটাকে বলা হয়, আমি বলি সবার কাছে প্রত্যেকটা মানুষ, সুস্থ মানুষ প্রতিনিয়ত যে খাদ্য গ্রহণ করছে, সেই খাদ্যের থেকে তার রস থেকে সপ্ত ধাতুতে পর্যবসিত হচ্ছে। তাই কথা নেবেন, সত্যিকারের ভক্ত হতে গেলে চিত্ত শুদ্ধ না ঘটালে কিন্তু সত্যিকারের ভক্ত হওয়া যায় না। দেহ শুদ্ধ, মন শুদ্ধ, দেহটা শুদ্ধ হবে, ভূত পবিত্র হবে, তারপরে মনটা শুদ্ধ হবে। এই জন্য খাদ্যের কিছু বাদ বিচার আছে, যারা সাধক তারা একাদশীতে খায় না, অমাবস্যা পূর্ণিমায় ভাতের দ্বারে যায় না, আছে না? কেন? দেহ হলে পবিত্রময়, তখন তার ভজনের যোগ্য হয়। দেহটা পবিত্র না হলে ভজনের যোগ্য হওয়া যায় না কোনো কালে। এই জন্য মুসলমানরা দলে দলে মসজিদে যাওয়ার আগে তারা কিন্তু ওযু করে, সবসময় করে না। কেন? দেহটা পবিত্র করতে হবে। এই পা দিয়ে হয়তো হেঁটে মসজিদে না গিয়ে অনেক সময় পা দিয়ে হেঁটে আমরা অনেক খারাপ কাজে গেছি না? এই মুখ দিয়ে ভালো কথা না বলে, আল্লাহ ভগবানের কথা না বলে এই মুখ দিয়ে গালাগালি করেছি না? ধরিবেন আমার কথা সূত্র, হাত দিয়ে তারই কাজ করতে হবে, কিন্তু করি নাই, তাই তো দেহটা অপবিত্র। এই জন্য তারা ওযু করে আল্লাহর নাম জপ করে, ওযু করে মসজিদের ভিতরে যায়। তাহলে দেহটা পবিত্র করার দরকার আছে। এই জন্য সাত্বিক আহারী হতে হবে, সাত্বিক আহারী। আমি জানাই আপনাদের বরাবরই মিথ্যা কথা নয়। তাহলে আমার ভিতরে খাদ্যের থেকে হবে রস, এটা মেডিকেল সায়েন্সের কথা বলছি। এবার রসের থেকে হবে রক্ত, যে খাদ্য খাবো রস, তার থেকে হবে রক্ত, রক্তের থেকে মাংস, মাংসের থেকে অস্থি, অস্থির থেকে মজ্জা, মজ্জার থেকে শুক্র জন্ম হবে আপনার, সপ্ত ধাতু, কোষ ধাতু। তাহলে আপনি যে খাদ্য খাবেন আপনার ভিতরে সেইটাই তো বাড়বে, তার সেই তো অন্য কিছু হবে না। এই জন্য করিমানা
আপনারা যত পুরুষ নারী যদি ভক্ত হতে হবেন যাবেন, তা আগে হতে হবে সাত্বিক আহারী। শুদ্ধাচারে সাত্বিক আহারী না হলে মানুষ ভক্ত হতে পারে না কোনো কালে। শুধু হরি নাম নিলেই কাজ যদি হতো, তা নাম যজ্ঞে যেভাবে নাম হচ্ছে, যে জায়গায় একটা দুটো নাম যজ্ঞ হতো, এখন সে জায়গায় 100টা 50টা করে হচ্ছে। পাপ যাচ্ছে না কেন? কারণ আমরা কেউ শুদ্ধাচারী না। আর যারা গান গাচ্ছে, নাম যজ্ঞ গাচ্ছে, ওরা তো একেবারে অনেকেই শেষ করে দিচ্ছে। হ্যাঁ, মেয়েদের তলাটা ভালোবাসি, কারণ একেতে সুন্দর সুর, তারপরে রূপসী, ভালোবাসি, সামনে বসি। কিন্তু কোন অবস্থায় যে গাচ্ছে এটি কেউ বুঝতে পারছে না। প্রথমে নারী চণ্ডালিনী, দ্বিতীয় পাপিষ্ঠা, তৃতীয় হয় পুরোটা শ্রীতা, চতুর্থ দিবস রমণী বৎসের। প্রথম মাতৃজ্বর যখন আসে তখন সে প্রথমে হয় চণ্ডালিনী, দ্বিতীয় থাকে পাপিষ্ঠা, তৃতীয় পুরোটা সীতা। এত উচিত জানা, এই 3টা দিবস কোনো নারী তার স্বামী স্পর্শ করে না, করতে নাই, আইন ক্ষয় হয়। কিন্তু তারা যে নামযজ্ঞ গাচ্ছে, কোন অবস্থায় গাছটা আপনারা কি করছে? কিভাবে ভূত পবিত্র হবেন আর কিভাবে মুক্তি পাবেন? তাই আমার যে পিতৃসত্তা আছে, খাদ্যের থেকে সেইকে হচ্ছে আমার দেহের ভিতরে প্রতিনিয়ত খাদ্যে যে বাড়তি সত্তা হচ্ছে, সেই যে একটা সন্তান জন্ম নিচ্ছে। কারণ প্রজাপতি মা ব্যবস্থা ছি, প্রজাপতি ব্রহ্মা যে জন্মছিল, ডাক দিয়ে সবাইকে বলেছিল যে আমি তো সৃষ্টি করি ব্রহ্মাদেব, কিন্তু আজ সৃষ্টি করবো না, আমি প্রত্যেকটা প্রজা দিয়ে প্রজা সৃষ্টি করব। তাই পুত্রার্থে ক্রিয়াতে ভার্যা, পুত্রের কামনায় বংশ রক্ষা করে। যদি প্রত্যেকটা স্বামী তার স্ত্রীর কাছে যায়, মনে করবে না নির্দেশনা, তাতে কোনো পাপ না, মাসে 1 বছরে পারো, তার চাইতে যদি কমাতে পারো, ভগবানকে দর্শন করবে, কোনো অসুবিধে নেই। কারণ প্রজাপতি ব্রহ্মা বলেছে, প্রজাপতি মা ব্যবচ্ছেদী, মানে প্রজা পালন করো, প্রজার জন্ম দাও, বংশ রক্ষা করে। মানুষ যদি না থাকে পৃথিবীতে বিচারে, আল্লাহ হরি ভগবান যে যাই কর, তার মূল্য কোন জায়গায়? ভক্ত আছে তাই তার মূল্য। তাহলে আমার ভিতরে যে বাড়তিটুক আছে, আমার বংশ রক্ষার জন্য যদি আমি একটা সন্তান আনি বিশ্ববাসে, তাতে আমার ভগবানের পথে কোনো বাধা হয় না। তাই শাস্ত্রে বলেছে, আর সাধুরাও সেই বাণী সমস্যারে বলে গেছে যে পুত্রার্থে ক্রিয়াতে ভার্যা, পুত্রের কামনায় যাবা, মাসে 1 বছরে 12। তার চাইতে যদি কমাতে পারো, গোবিন্দের রাজ্যে যেতে পারো। তাই উচিত তোমার শোনা, আমার ভাগবত শুনলে মুক্তি হবে, অন্তর দিয়ে দেখো ভেবে, যদি এই সাধকে যে কথা বলিছে পালন করতে পারো, তাহলে অসুবিধা কোনো জায়গায় হবে না, মুক্তি হয়ে যাবে। এই দেখেন, লক্ষ্য করে চিত্ত শুদ্ধ কেন করতে হবে, দেহ পবিত্র কেন করতে হবে, ভুলে বলি আপনাদিগের গোসলে। আমি বলি সবার ঠাই ভদ্রলোক, বারাসাত কোর্টের উকিল, বিরাট উকিল, সাংঘাতিক কাপড়, জজ কাটিয়ে যায়। তাহলে কেমন উকিল? নাম ত্রিদণ্ডী, সংসার বন্ধন গেছে খন্ডি, তার সংসারে বাঁধন নাই, টাকা রোজগার করতে তাই করে। একদিন তার সারা বাবু গেছে তার ঘরে, সকালবেলায় 2 জন উঠে বিরাজ করতেছে, বউরা এসে ডাক দিয়ে করছে, স্বামী তোমার একটা কথা বলতে চাই আমি। তাহলে কি? তো যে তোমার যে ভগ্নিপতি, যারে তোমার বোন দিছো, সে সন্ন্যাসে চলে যাচ্ছে, সংসার ত্যাগ করতেছে, তোমার বোনের কি হবে? ছোট ছোট ভাগ্নিরা আছে, ওদের কি অবস্থা হবে? দণ্ডিতার স্ত্রীর কাছে বলেছিল, তোমারে করি মানা, ও যে বৃন্দাবনে যাবে, কাপড় রঙে সুপাতি দিছে, ওভাবে বৃন্দাবনে কেউ যেতে পারে না। বৃন্দাবনে যার মন গঠন হয়ে যায়, তখন সে যায়, কাপড় রঙে সুপাবে, তারপরে যাবে, ওভাবে যাওয়া যায় না। বলে কিভাবে জাতি হয়? তুমি উকিল মানুষ, যুক্তি দিয়ে জজেরে বুঝাও, আমারে বুঝতে পারবা না। ও ডাক্তার, মোক্তার, উকিল যে যাই হোক না কেন, বই কাছে কাবু, ও জায়গায় কাজ হয় না। কয়টা কিভাবে যায়? ত্রিদণ্ডী উকিল তার বই কাছে ডাক দিয়ে কয়, কথা নাও, আমার দাঁত বিরাস হয়ে গেছে, 1 গ্লাস জল দাও। জল যখন দিল, মুখটা পরিষ্কার করে তোয়ালে দিয়ে গামছাটা পরিষ্কার করে মুছে বউটাকে একটা প্রণাম করেছে, নিজের বউই প্রণাম দিছে। প্রণাম দিয়ে পদধূলি মাথায় নিয়ে বলতেছে,
অমা আমি যাচ্ছি, বৌরি মা কইয়া প্রণাম দিয়ে রওনা দিছে। শুনেছেন কোন জায়গায়? এই তো কায়দা এই জায়গায় সঙ্গী হরিচান জীবন ভরে কালী পুজোর সময় ব্রাহ্মণরা সঙ্গী পাঠ করে, করে না? সঙ্গীতে লেখা কি? ইয়া দেবী সব্যে ভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তেশ্বৈ 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 নমো নমঃ। পড়েন না? শোনো, সেই দেবী সর্বভূতে মা রূপে আছে, এর মানে হচ্ছে তাই। ইয়া দেবী সর্বে ভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, সর্বভূতে তুমি মা রূপে আসো। তা আমাদের যদি সেই লোকটা মা কালী যদি সর্বভূতে মা রূপে থাকে, তা আমাদের বইয়ের মধ্যে কি মনে থাকে না? হ্যাঁ, আমরা শাস্ত্রে পড়ব, মারে মা করে প্রণাম দেব, অথচ মানবো না। যত আছে মুসলমান ভাই, তারা কোরআন শরীফ আদর্শ ধরে তারা সেই পথে জায়গায় মুক্তি হচ্ছে, আর আমরা একটু কেন পাবো না? ভৌগোলিক দোষটা কি? কিন্তু সবাই আমরা বলতে পারবো না। কেন পারি না? কারণ স্ত্রীর ভিতরে মাতৃরূপ দর্শন করতে হয়, তারপরে মা পাওয়া যায়, এর আগে পাওয়া যায় না। তা আমরা দর্শন করতে পারি না, বলতে নাই তো মানা আমাদের ভিতর পাঠা আছে, বুঝে বুঝে আপনাদের কাছে আছে না কামনা। প্রত্যেকটা মানুষের মধ্যে কামনা নামক পাঠা তাইতো বাধাই লেখা, নারীর মধ্যে ওর মধ্যে আমরা মা দেখি না। যখন মানুষের কাম পাঠা চলে যাবে, দেহটা পবিত্র হবে, তখন সর্বভূতে সে কালীর রূপ দেখতে পাবে, থাকবে গাছে মাছে স্ত্রীর মধ্যে, সব জায়গায় সে মা দেখবে। ঠিক আছে, কামনার পাঠা তো আমাদের যায়নি। হয়তো ভাবতে পারেন বয়সের অনেক বয়স হয়ে গেছে, শুরু হয়ে গেছে, ও কামনা আছে, কাজ হবে না, তবু আছে। জিয়ে গাছ আছে দেশে, জিয়ে গাছ মানে যার ডাল কেটে রুলি বাসে। গিরা বাদ দিয়ে কথাটা বলে আপনাদিকে, ওর কি গাছ কয়? পচা গাছ। কোন দেশে জিয়ে গাছ কয়, কোন দেশে পচা গাছ কয়, আর আমাদের দেশে কয় জিয়াল গাছ, মানে মাটিতে ভুকলে বাইসে যায়। বলতে পারবে লেখা জ্বালাই সবার পুরো ভাগে, ওই জিয়াল গাছে যদি পোক লাগে জ্বলে না গাছ থেকে আঠা। যখন সূর্যের তাপ পাবে, ওই আঠা কিন্তু শক্ত হইয়া পাথরের মতো হবে, তাইলে ছিঁড়ে কপালে লাগে, দিলি কাছে রক্ত বেরোবে, বেরোবে না? মাইকটা কমাই দেন, মাইক কমাই দেন, মাইক কেউ করতেছে অমাইক, শুনবে এরা, বাইরে শুনবো না। এখন ওই যে আটা বেরোবে, শক্ত হয়ে যাবে সূর্যের তাপে, কপালে বাইরে দেবেন, কাটে যাবে, কিন্তু ওই আটা শক্তটা ধরে মুসরায় বাইরে দেখবেন ভিতরে একটু নরম আছে। বয়সে বুড়ো হলো, ভিতরে একটু নরম পায়, কথাটা মানতো না, ডাকি ওটা ধূপ কিংবা চন্দ না, কাজ হয় না। তবু যদি যুবতী নাতনি ডাক দিয়ে পাই, দাদু শোনো একটা কথা আছে, ঘন্টা তিনি করে কথা আছে, করে বসায় রাখতে পারে, বুড়ো সে। ওইটা যেদিন চলে যাবে, মানুষ সেদিন দেহ শুদ্ধ হবে, সেদিন স্ত্রীর মধ্যে মায়ের সত্তা দেখতে পাবে। রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুরের মাতৃভক্ত দক্ষিণেশ্বরে পুজো করতে চলে যাচ্ছে, বউ এসে ডাক দিয়ে করছে, স্বামী তোমারে কি কব, তুমি আমার কথা নাও, যদি সংসার সাইডে কালী পুজোয় দক্ষিণেশ্বরে চলে যাও, আমি একা একা কিভাবে রব, যাওয়ার সময় অন্তত আমার গর্বে একটা সন্তান দান করে যাও, অন্তত সন্তানের মুখটা দেখতে পাবো। রামকৃষ্ণ পরমহংসদেব যখন বইয়ের দিকে তাকালো, নিজের স্ত্রীর মুখের দিক তাকাইয়ে, সারদার সেই চোখের দিকে তাকাইয়ে মা বরদা অর্থাৎ কালীর ছবি দেখতে পেল। বদ্দিক তাকালে যদি সেই মুখের পরে মা কালীর মুখটা ভেসে পড়ে, তা সে কি বুকে নিতে পারে? পারে না। কখন ওনার কামনা চলে গেছে, তাই বোর মধ্যে মায়ের রূপ দর্শন করেছে, তাই মা করে প্রণাম দিয়েছে। হাসলেন কেন শুধু জনাতে? তিনি দণ্ডিনও ঘটেছে, তাই বৌরি মা করে প্রণাম দিয়ে মধুর বৃন্দাবনে গিয়ে 12টা বছর কেট কাটাইছে, আর কোনোদিন ফিরে আসে নাই। 12 বছর 12 বছর কত হলো, বৃন্দাবনে ঘুরে ঘুরে কৃষ্ণ প্রসাদ লাভ করে একজন খাঁটি ভক্ত হয়ে গেল, নাম ছাড়া করে না। চিন্তা করে অন্তরে, প্রত্যেকটা সন্ন্যাসী 12 বছর পরে দেশে একবার ফিরে এসে সবার সাথে দেখা করে, ওই যে চলে যায়, আর জীবনে আসে না। এইটা হচ্ছে সন্ন্যাসের নিয়ম। ও মনে ভাবতেছে তাহলে যাই, 12 বছর গত হয়েছে, ওর মন বাড়ির দিকে রওনা দিচ্ছে, যে বাড়ি যাইয়ে সবাইকে একবার দেখা করে এইবার চলে আসবো, আর জীবনে বাড়ি যাবো না। ও বাড়ি রওনা দিল, কিছু দূর এসে
বেলা যখন গড়িয়ে গেল, মনে ভেবেছিল তাই একবারই এই জায়গায় আশ্রয় গ্রহণ করি, গোবিন্দের নামে প্রসাদ দেবো, রাতটা কাটাবো, সকালে আবার রওনা দেবো। গাড়ি তো আমার তো ছিল না, পায়ে হেঁটে যাচ্ছি। একবারই ঢুকে গেছে তাড়াতাড়ি, তাকাইয়ে দেখে সুন্দর একটা বাড়ি আর একটা সুন্দর মন্দির ঘরও দেখা যাচ্ছে, টাইলস ফিট করা আছে। সামনে গিয়ে দেখে রাধা কৃষ্ণের যুগল মূর্তি, একেবারে চকচক করতেছে, স্বর্ণ দিয়ে তৈরি, সোনার রাধা গোবিন্দ। বুঝলো কোন একটা খাঁটি বৈষ্ণবের বাড়ি, জয় রাধে বলে প্রণাম করেছে। বলতে নাই তো মানা, গৃহস্বামী স্বামী স্ত্রী দুইজন, শুনবেন যত সুধীজন, তাদের ছেলে মেয়ে হয় না, নিঃসন্তান। স্বামী স্ত্রী দুইজনে গললগ্ন কৃতবাসে ওই সন্ন্যাসীর পাশে এসে প্রণাম করেছে অর্পণ। বলে বহুদিন পরে সৌভাগ্য হলো, একজন সাধক সন্ন্যাসীর দেখা হলো, আসেন বসেন ঘুমান। সন্ন্যাসী বলে তাই, আমি 12 বছর আগে সংসার ত্যাগ করেছি, আমি সংসারের ঘরে যেতে চাই না, আমি এই মন্দির ঘরে রাত কাটাতে চাই। মন্দিরে আসন করে দিছে, বিকাল বেলায় গোবিন্দের নামে ভোগ রাগ লাগাইছে, কারণ গোসাই খায় নাই। ভোগ রাগ লাগাইয়ে পরে গোবিন্দের নামে নিবেদন করে সেই খাবার ওনাকে দিয়েছে। কৃষ্ণ নামে নিবেদিত প্রসাদ যখন হলো, গোবিন্দায় মামুর বলে বক্ষণ করেছিল। সত্য কথা বলা ভালো, মুসলমান দল তারা খাওয়ার সময় কিন্তু বিসমিল্লাহ বলে তারপরে খাদ্য গ্রহণ করে। আমি হিন্দু বাড়ি যাই, হিন্দু বাড়ি খাইয়ে গান গাই, কিন্তু আজও দেখি নাই যে ইষ্ট নামে নিবেদন করে একজন ভক্ত ভাত খেল। এটাই আমার দুঃখ, আমার হিন্দু জাতির ফলে। যে সনাতন ধর্ম অবলম্বী জাতিটা আদি একটা জাতি, জানাই সবার পাশে ভক্তিহীন হইয়া তারা নিঃশেষ হতে বসেছে, এটাই আমার দুঃখ হয়। তাই মাঝে মাঝে দু একটা চাবুক দিলে মানুষ যদি আবার আসে চলে, সেই জন্য দু একটা খারাপ কথা বলে বসি, ক্ষমা করবেন। একটা কথার জন্য 10টা মানুষ যদি ফিরে আসে, একটা কথার জন্য একটা মানুষ যদি ইষ্টমুখী হয়, আমার গান গাওয়া তখন সার্থক হয়ে যায়। ইষ্ট নামে নিবেদন করে খাদ্য গ্রহণ করার পরে সন্ধ্যা নেমে গেছে, কাজনার স্বামী রাসলাটানি নেমে এসেছে, সন্ধ্যারানী ডুবে গেছে দিনমণি। এই সময় গৃহস্বামী এসে ডাক দিয়ে বলে, কথা নাও, শীঘ্র করে রাত্রির বেলায় ভোগ রাগ লাগাইয়ে গোসাই খেতে দাও। মন্দির ঘরে শোয়া ছিল, রাত্রে ভোগ রাগ লাগাইয়ে গোবিন্দর নামে নিবেদন করে ওনার প্রসাদ এনে দিল। খাওয়ার পরে ডাক দিয়ে কয়, আপনি কি শোবেন ঘরে না মন্দিরে? বলে মন্দিরে। মন্দিরে বিছান দিছে, যখন গভীর রাত ঘনায় গেছে, ওনার ঘুম হচ্ছে না। গভীর রাত্রি হলো, মিড নাইট, মধ্যরাত্র। ওনার রাধা কৃষ্ণের দিকে লক্ষ্য গেল, যেন সোনার রাধা গোবিন্দ চকচক করে জ্বলছে। মনে মনে ভাবছে, তাই জীবনে সোনার রাধা কৃষ্ণ তো দেখি নাই, এইটা আমি চুরি করে নিয়ে যাই। 12 বছর বৃন্দাবনে ঘুরে কৃষ্ণ প্রসাদ লাভ করিয়ে আজ সোনা স্বভাব জানিয়েছে মনের ভেতরে। স্বপ্নের নির্মিত রাধা কৃষ্ণের যুগল মূর্তি চুরি করে তার যে স্বপ্ন অলঙ্কার রাধা কৃষ্ণের ওইগুলো সমেত নামাবলিতে পোটলা বেঁধে কাঁধে তুলে আস্তে আস্তে রওনা দিছে, চুরি হয়ে গেছে, রওনা দিছে। রাত একটু বাকি ছিল, হাঁটতে হাঁটতে আর এক গ্রামে পৌঁছে গেল। গৃহস্বামী প্রত্যুষে ব্রহ্মমূর্তে উঠে স্বামী স্ত্রী দুইজন গলায় কাপড় নিয়ে মন্দিরে গোসাই কাছে দেখে গোসাই নাই। তোমরা কে কোথায় আছো? ধরো। বেশি দূরে যেতে পারে নাই। যুবক ছেলে যারা ছিল রাগের চোটে তারা বা সেনামকে হাত কসলাইয়ে খুঁজে বেড়াতে লাগলো, পানি চিকিৎসা আমরা তুলে বেড়াবো। গোসাই আর এক গ্রামে চলে গেছে, অনেক বেলা হয়ে গেছে, ওরা খুঁজে পেল না, সবাই ফিরে এসেছে। কিন্তু গোসাই আর এক গ্রামে যদু চলে গেছে, তার মনের ভিতরে একটা ভাব জেগেছে, কি করলাম? 12টা বছর বৃন্দাবনে ঘুরেছি, কৃষ্ণ নামে কৃষ্ণ প্রসাদ আমি খেয়েছি, আমার চিত্তটা শুদ্ধ করে দিছি। এত বৃন্দাবনে থাকার পর আজকে আমার সোনার স্বভাব জানবো, এ কি করলাম? বিবেকে আঘাত দিয়েছে। তাই ওইখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে আবার এসেছে সেই গৃহস্বামীর বাড়ি ফিরে। মন্দির ঘরে ঢুকে যখন রাধা কৃষ্ণকে প্রতিষ্ঠা করে যখন স্বর্ণ অলঙ্কার পায়ের কাছে ঢেলে দিছে, টুনঠান আওয়াজ হয়েছে, গৃহস্বামী টের পেয়ে ছুটে এসেছে। যুবক ছেলে যারা ছিল ধর বলে লাঠি সুটা নিয়ে দৌড়ালো, কিন্তু গৃহস্বামী বাধা দিয়ে করলো, মানা, তোমরা কেউ ধরতে পারো নাই, ওর গায়ে আঘাত করে না, তোমরা কেউ ধরতে পারো নাই, ও নিজে এসেছে, ওকে আঘাত করো না, দেখো কি করে।
আবার স্বর্ণ অলঙ্কারে রাধা গোবিন্দের সাজালো, ভক্তিতে চোখের জলে পায়ে প্রণাম দিল। গৃহস্বামী গলায় কাপড় নিয়ে ডেকে বলেছিল, আপনি ফিরে এসেছেন কি জন্য? যদি রাধা গোবিন্দ স্বর্ণ দিয়ে তৈরি লোবায় নিয়ে যান, আরো লাগে আরো দেবো, আমাদের তো ছেলে মেয়ে নাই, অঢেল টাকা আছে, আমরা ধনী ব্যক্তি, আরো লাগে আরো দেবো, আরো লাগে আরো, নিয়ে যান। ফিরে আসলেন কেন? বলে কেন যে চুরি করলাম আর কেন যে ফিরে আসলাম এ আমি জানি না, সব করেছে মালিক সাহেব। তবে আমার একটা প্রশ্নের জবাব আপনাদের কাছে চাই। ওই সন্ন্যাসী বলছে কি, আমি 12 বছর বৃন্দাবনে ঘুরে কৃষ্ণ প্রসাদ লাভ করেছি, তারপরে কেন সোরা স্বভাব জানবো আমি বুঝি না, এটা একটা প্রশ্নের জবাব চাই। কি? আমি বিকালে যে কৃষ্ণ নামে প্রসাদ খেয়েছিলাম, বড় বড় মোটা চাউল দিয়ে ভাতের অন্ন প্রসাদ দিয়েছিলেন, সেই অন্ন প্রসাদটা খেতে আমার খুব কষ্ট হয়েছিল। বড় বড় চাউলের ভাত মোটা মোটা আমার গলার থেকে মিশে যাচ্ছিল না, তবু ঠাকুরের নামে নিবেদিত প্রসাদ জ্ঞান করে আমি কষ্ট করেও খেয়েছিলাম। রাত্রির বেলায় যে প্রসাদ পেলাম, সরু চাউল আরো সেন্টেড চাউলের ভাত, এই দুই সময় দুই রকম চাউল কেন খেলাম? গৃহস্বামী বুঝতে পারলো না, স্ত্রীকে ডাক দিল, শোনো কি তা সাধক কি বলছে? বলে স্বামী সত্যি কথা বলছে, বিকাল বেলায় যে ভোগটা লাগাইছিলাম আমাদের ঘরের চাউলের, আমাদের খেতের ধানের, আর রাত্রির বেলায় যেটা লাগাইছি ওই বাড়ির দিদি চুরি করে গোপনে এসে আমার কাছে বেঁচে গেছে। স্বামী কথাটা বলি তোমার কাছে, মনে ভাবলাম প্রায় এত কটা চাল দিয়ে কিবা হবে, তো এই সাধুর জন্য ভোগ রাখে লাগাই, তাই সেই চুরি করাটা ওনারে আমি রান্না করে খাওয়াইছি গোবিন্দের নামে নিবেদন করে। ষষ্ঠ অঙ্গে রাধা কৃষ্ণের পায়ে পড়ে চোখের জল দিয়েছে ছেড়ে, ডাক দিয়ে বললো, তাই 12 বছর কৃষ্ণ প্রসাদ লাভ করেছি, আর একদিন চোরা চাউলের ভাত খেয়ে আমি চোর সেজে গেছি। মনে করি ভাবো না বাড়ি আর কোনোদিন ফিরে যাবো না, আমি যাবো রাধা কৃষ্ণ। একদিন মাত্র চোরা চাউলের ভাত খাইয়ে যদি চোর হয়, আমাদের দেহটা কি পবিত্র আছে একটু বলুন তো আমার? আমরা কত অন্যায় করে পরকে ঠকাইয়ে, ভাই ভাইকে ঠকাইয়ে আমরা যেভাবে সংসার করছি, তাতে আমাদের পুরো 100 টাকা মাংস দেহের পবিত্র নাই। তাহলে আমাদের কি হতে হবে? এই জন্য পরিমাণা সাত্বিক আহারী হতে হবে, হালাল খাদ্য খেতে হবে, মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করা চাউলের ভাত খেতে হবে, চুরি করা, অন্যায় অসৎ পাবে উপার্জন করা খাদ্য পাওয়া যাবে না। মুসলমান আছে যারা জাকাত দেওয়ার সময় 40 ভাগের 1 ভাগ খরচ জাকাত দেয়, কিন্তু সেই যে অর্জিত পয়সা দিতে হবে, চুরি করা ঘুষ খাওয়া পয়সা দিতে তাতে কাজ হবে না। তারা তাই করে, নিজের চেষ্টায় অর্জিত সম্পদের 40 ভাগের 1 ভাগ খরচ জাকাত দেয়, আর আমরা সেই চোরা খাদ্য যদি খাইতে আমরা চোর হয়ে যাব। তাই করি মানা, সবাই আমার কথা নেবেন, সৎ খাদ্য, হালাল খাদ্য, খাঁটি খাদ্য গ্রহণ করবেন এবং গোবিন্দের নামে নিবেদন করে খাবেন, তাহলে সেইটা হবে প্রসাদ।